চুদনা চুদা জামাই কিভাবে কাঁদছে তোর শাশুড়িটা? বাবা তুমি শুধু একবার হুকুম দাও, দেখো আমি মাটির তলায় টুটি দেবো কোনি। হবে শালা জামাই, তোকে তো মেয়ে দিয়েছিবে। হ্যাঁ, আমার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার শালা হারামি, তোর ওই অপবিত্র মুখে আমাকে বাবা বলে ডাকবি না। বাবা বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো, তোমাকে আমি জানি তুমি আমাদের কোন নজরে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি খাওয়া যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো, অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকাচোদা, শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি বে শালা? বলছি তো বাবা বানালে কারেন্ট ছিল না, ওরা অন্ধকারে আমি চলে গেলাম, আমার ঘর মনে করে এই ঘরে ঢুকে পড়েছিলাম। শালা 5 বছর বিয়ে হয়েছে তোর, তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাগবে? শুনবে, তোর এই শেষ জামাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আর জামাই ষষ্ঠী করতে মানা তাইলে বে, এটা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি তোমার মায়ের ঘরে ঢুকবি বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি বাবা ওটা তোমার নিজের শাশুড়ি নয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা সে তো মরে গেছে, ও তো পরে মেয়ে। যদি একবার ঘরে ঢুকি পড়ে কি হবে কি মানা? আমাদের তো সব নিজেদের ভিতরে। খাটি কথাবার্তা শোনো, আর তাহলে বুঝতে পারছি তোর মনে কত খারাপ মতলব আছে। এই শুনে টাকা তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা ওই আম কাটা লাল লিচু খাদা আর একটু মাছের মাথা গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামা ষষ্ঠী করতে এলাম না এলাম গান মারাইছে, একবার ঢুকি পড়েছি এই জন্য বাবা ভাত জল পিটি গোটা দুনিয়াকে জানাইতে হবে নাকি বাবা? মনে হচ্ছে চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে বাবা। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল, ঘরে আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি বাবা একটু ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে বলে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, বিশাল কিছু আমি করে পড়েছি বাবা। শোন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জামাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে তখন তুই জামাইকে নিয়ে আসিস না, তুই পারলে একা আসিস, নাহলে আসিস না। এ আইবো রে শ্বশুর, মুখে কথাবার্তা ছিল সভ্যতা আছে না? সেই সভ্যতা কি হবে মা? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে একবার ঢুকি পড়েছিলাম, তার জন্য এত খিটকার করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ তাতে বেঁধে দিলি বেলাই গুদমারানি কাদা, এর 1 সেকেন্ড থাকবো না থাকবা? 1 সেকেন্ড থাকবো না, চব্বুচ শুরু করে দিলি রে। ও শ্বশুর তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোন। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জামাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুমতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো অন্ধকার নিয়ে তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে নিলা আগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচোদা শ্বশুর, চুলটা তো তোর বয়সে বাকি নেবে, তো তুমি যে কলা হয়ে দেখেছে। তার মানে তুই কি বুঝাতে চাইছিস কি আমাকে? তুমি তো ভালো বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে এমন করছিস শ্বশুর, নাহলে আর ভদ্র মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি, তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ মা, তুই যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল, আমার দেবে ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছলে কদরাই ছিল, যন্ত্রণা ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধ দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিছু জন্য এলো না আইলো, যে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ তো বানা? এটা ঠিক তো বানা এটা। তাহলে আবার ধর মারাইছো, আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজ্জত লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদ লবে ঢুকলাম নাকি সুমদ লবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তো বললো বাপ জামাই শুনে আমার আমাকে ওষুধ দিতে এসে আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাংমারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জামাই ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তো এরকম কথা বলছিস কেন? ঠিক আছে, কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমি সত্যি ভেবে নিলে আমার মন বলছে তুমি এই অবস্থায় তুমি শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি বাবা, নালে তুমি এত অবিশ্বাস করলে কিসের জন্য বাবা? তুমি জ্ঞান লোকে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলে না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম, কারণ করে তুমি আমার উপরে এইভাবে জ্ঞান লাগিয়ে দিলা। তাই না বাবা, জামাইকে বাড়িতে নিয়ে এসে এইভাবে অসম্মান করে রাখা উচিত ছিল না। এ বউ, তোর আমি ওকালতি চাই না, তুই এখন মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি, তোর ওকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জামাই ছাড়ো ছাড়ো, কোনো কথা ছাড়ো। তুমি মা ভাবলে কি করে যে ছেড়ে দেব আমি বাবা? এই তোমার যাবে আমার সাথে, আমি পালাবো। আজকে দিলে থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলা শাশুড়ি তুমি তোমার বাড়িতে আবার আমি থাকবো? সামান্য তোমার কষ্ট ছিল, তোমার ঘরে ওষুধ দিতে গেছিলাম আমি, তার জন্য তুমি আমাকে বদনাম দিয়ে দিলা। যাবা আজকে দিলে থাকবো, যাবা কাল গেলে হয়ে যাবে তুমি। না বাবা, অন্যায় মানুষের একবারই হয়। ও যাওয়া হয়ে গেছে, আমি আর থাকবো না। কথা বুঝো না কেন জামাই, বলো দেখি না তুমি। তুমি কথা বলো না, হে কাপুরুষ, তোমাদের ঘরে কোনো মুরদ নাই, কোনো ধারবার নাই তোমার, অকে কিছুটা পুরুষ। পরনে তোমার এই সাদা লুঙ্গিটা জামাটাই আছে, ওইটা ছাতা বজে হয়ে পড়ে থাকো তুমি, তোমার কোনো ধারবার নাই। ধারবার যদি থাকতো না বাড়ি আগে জিজ্ঞেস করে নিতে কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হারাম করেছে ঠিক তোমার আইতে না। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না, আমি ধরে রাখবো। আমি বাড়ি চললাম, তুই যাবি তো। খুব জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে কাদা, মনে থাকবে।
থাকবে, বাপের বাপ 14 বার মনে থাকবে জামাই ষষ্ঠী খাওয়া, আর কোনোদিনও খাবো না কাদা জামাই ষষ্ঠী। বাবা ভুল হয়ে গেছে, কি হবে, থাকো না একদিন না। কোথায় থাকবো? তোদের বাড়িতে, তোদের বাড়ি যাবে, এটা উনুন বে, সবাই গা হাত জেলে পিড়ে গেছিবে, কথাবার্তা শুনবে। আর তুই বলছিস থাকতে, তোর শ্বশুর বাড়িতে তোকে অপমান করে থাকতে দাও, তো সব নগা পড়ে গিয়ে তুই হলে থাকতে। এই ছেলেটা বলো না, খুব কথা বলে, খুব বকে বড় এই ছেলেটা। তোমার মেয়েকে বলো আমার সাথে যেতে, ঠিক আছে? আমি যদি আগে বাড়ি চলে যাই, তোমার মেয়েকে বাড়ি ঢুকতে দেবো না। আমি থাকবো না, বেগ গুটি যাই। জামাই রাগ করো না বাপ, অন্যায় হয়ে গেছে শোনা আমার, আর দিনটা থাকো বাপ। এ বউ তুই বেগটা লিয়া রে। বড়াই তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না? কি বলছিস তুই? এত বেলা হয়ে গেছে, আজকে যদি কালকে সকালে যাব। কাল যাবে না তো, তাই তো? বলছে তো কালকে যাবে, তুমিও যাও কালকে। ধরো সেটা। তাহলে থাকো না তুমি? ধরতে পারলাম, ধরো। কি গো জামাই, সবাই মানা করছে শুনতে পেয়েছো না নাকি তুমি? তাহলে জামাই আর কোনোদিন আমার বাড়ি ঢুকবা না, বলে দিলাম, আমি হয়ে যদি চলে যাবা। বাড়ছি তাই নাকি এখানে? যেখানে জামাই করে সম্মান আছে সেখানে গান মারা তাই নাকি আমি? আর বাবু তো বাড়ি যাবে, তোমার সাথে চো, ঠিক আছে? এখনো সময় আছে, আর না গেলে কিন্তু আমি তো বাড়ি ঢুকতে দেবো না বলে দিলাম। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো, তো তাড়াতাড়ি আসবি। একটু ভুলের জন্য কি হলো দেখলে তো, জামাইটা রাগ করে পালিয়ে গেল। আর তাই না বটে মা, তুমি কিছু না বুঝে না শুনে জামাই বাবুকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। মাংমারানি ঢিবলি চুদি মাগের কোনো বুদ্ধি আছে, কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা জানে না। তা তোকে জিজ্ঞেস করতে হবে না যে জামাই ঘরে কিসের জন্য ঢুকিছো কি না ঢুকিছো? আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি হাতে জলের বোতল, টুকুরে আমি চিল্লিয়ে উঠেছি।